হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে কিছু ছোট ছোট টিপস নিয়ে চলে এসেছি। লঙ্কা কিভাবে রাখলে পরে এই বর্ষাকালে লঙ্কা ভালো থাকবে, ডাল কিভাবে সিদ্ধ করলে পরে খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসও কম পুড়বে, সেসবই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। এই রকম একটা তেলের প্যাকেট কিন্তু ঘরে আমাদের হামেশাই থেকেই থাকে, কিন্তু এর মধ্যে আমরা খুব সহজ পদ্ধতিতে কিভাবে করে আটা মাখতে পারি সেসবই আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হও টিপসগুলো থেকে, তাহলে কিন্তু অবশ্যই অন্যদের সঙ্গে এটা শেয়ার করে দিও। আশা করব তারাও উপকৃত হবে তোমাদের মতন। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে করে আজকে লঙ্কা বেছে রাখবো, যেটাতে কিনা লঙ্কা অনেক দিন পর্যন্ত আমাদের ঘরে ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি লঙ্কাগুলো প্রথমে কোনটা ভালো কোনটা খারাপ দেখে নেব। কেননা এই দেখো লঙ্কারগুলো কেননা প্রথমে কিন্তু পচে যায় বোটার কাছ থেকেই। আর পচা লঙ্কা আর ভালো লঙ্কা একসঙ্গে রেখে দিলে আমরা সবাই জানি ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস থাকলে কিন্তু ভালো জিনিসটা আগে পচে যায়। তো এইভাবে করে কিন্তু লঙ্কার বোটাগুলো আমরা ছাড়িয়ে নেব, কেননা লঙ্কার বোটাগুলোই কিন্তু সবথেকে আগে পচন ধরে, আর তারপরে হচ্ছে লঙ্কাগুলো পচে যায় সমস্তটাই আস্তে আস্তে। তো এইরকমভাবে করে বোটা ছাড়িয়ে এরকম একটা খোলা পাত্রের মধ্যে লঙ্কাগুলো প্রথমে যেটা করব, যেহেতু বর্ষার জল পেয়েছে লঙ্কাগুলোতে, ওই জন্য ভালোভাবে করে খোলা পাত্রে রেখে জলটাকে প্রথমে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার ক্যারি ব্যাগের মধ্যে ভরে আমরা লঙ্কাগুলোকে ফ্রিজ আপ করে রেখে দিতে পারি অনেক দিন পর্যন্ত। তো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে আমরা এভাবে গ্যাসের ওভেনে কড়াই বসানোর পর কড়াইয়ের মধ্যে অনেক সময় দেখা যায় সামান্য পরিমাণে জল থেকে যায়। তাই একটা শুকনো কাপড় দিয়ে যদি জলটা আমরা মুছে দিই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। তো বন্ধুরা, টিপসগুলো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এরকম ধরনের তেলের প্যাকেট কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে। তো আজকে আমি কিভাবে তেলের প্যাকেটের মধ্যে আটা মাখবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। খুব সহজে কিন্তু এটা কাজটা হয়ে যাবে। আমাদের আটা মাখার যে খাটুনিটা সেটা কিন্তু একদমই থাকবে না, এরকম একটা তেলের প্যাকেট যদি আমরা রেখে দিতে পারি আটা মাখার জন্য। তো এইরকম ধরনের প্যাকেটগুলো তো আমরা সাধারণত ডাস্টবিনের বালতিতে ফেলেই দিই, তো সেটা ফেলে না দিয়ে কিন্তু এভাবে রেখে দিয়ে আমরা এর মধ্যে আটা মাখতে পারি বন্ধুরা। তো আমি আমার পরিমাণ মতন এর মধ্যে আটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন এর মধ্যে আটা নিয়ে নেবে, স্বাদ মতন করে নুন দিয়ে নেবে। নিয়ে এবারে দেখো, আমি আমার পরিমাণ মতন এর মধ্যে আমি আটাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে দেখো এভাবে করে একটু ঝাঁকিয়ে নিয়ে মুখটাকে বন্ধ করে, তোমরা চাইলে কিন্তু একটা গার্ডার রিবন দিয়ে মুখটাকে বেঁধে নিতে পারো। আমি একটা হাতে মুখটাকে চেপে ধরে রেখেছি, আর একটা হাত দিয়ে কিন্তু মানে তেলের প্যাকেটের গায়ের থেকে যে তেলগুলো ছিল সেগুলোকে সমস্তটাই আটার মধ্যে করে নিয়ে নিচ্ছি। আটা দিয়ে আর কি পুরো তেলের প্যাকেটটা থেকে যে তেলগুলো গায়ে গায়ে লেগেছিল সেটাকে নিয়ে নিলাম। তো ইচ্ছা করলে এর মধ্যেও জল দিয়ে আমি মাখতে পারতাম, কিন্তু সেটা না করে আমি একটা পাত্রের মধ্যে আটাগুলোকে ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি এই পাত্রটার মধ্যে বেশ ভালোভাবে করে কিন্তু আটাটাকে ঢেলে নিলাম। এবারে কিন্তু আমার মাখতে অনেকটা সুবিধা হয়ে যাবে, কেননা যেহেতু আটাটার সঙ্গে পুরো তেলের প্যাকেটটার গায়ের থেকে তেলগুলো আটাটার মধ্যে লেগে গেল, তো তার ফলে কিন্তু অনেকটা সহজেই আমি আটাটা মেখে ফেলতে পারবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু হাতের সঙ্গে আটাটা সেভাবে একটু লেগেছে কিন্তু যাচ্ছে না। অন্য সময় আমরা আটা মাখার সময় আমাদের দেখা যায় হাতে একটা কেমন আঠা আঠা ভাব হয়ে আটাটা হাতের সঙ্গে কেমন আটকে ধরে, যেটা কিন্তু এই তেলের প্যাকেটের মধ্যে আটাটা দিয়ে তেলগুলো মুছে নেওয়ার ফলে কিন্তু আমার হাতের সঙ্গে একদম আটাটা সেইভাবে করে লেগে যাচ্ছে না। তো আমরা কিন্তু চাইলে পরে কিন্তু আটাটা কিন্তু তেলের প্যাকেটের মধ্যেও মাখতে পারতাম, তো সেটা না করে আমি এই পাত্রটার মধ্যে করে মেখে নিলাম। তো তোমরা কিন্তু চাইলে তেলের প্যাকেটের মধ্যেও মেখে নিতে পারো। তো মাখার পরে বন্ধুরা, এই অর্ধেক মাখা আটাটাকে আবার আমি তেলের প্যাকেটের মধ্যে এভাবে করে ভরে নেব, কেননা এর মধ্যে কিন্তু আরও বেশ খানিকটা তেল তেল ভাব লেগে আছে, আর তার সাথে লেগে আছে কিন্তু অল্প কিছু আটা। তো সেই সবও কিন্তু বাইরে বের করে নিলাম এভাবে করে, যার জন্য কিন্তু দেখো কতটা নরম হয়েছে। তেলের জন্য কিন্তু আটা মাখাটা এতটা নরম আর এতটা সফট হয়েছে। আর দেখো আমার হাতের থেকে খুব সহজেই কিন্তু পুরো আটাটা বন্ধুরা একেবারে ছাড়িয়ে গেছে। তো তোমরাও কিন্তু এইভাবে করে টিপসটা ফলো করে এইভাবে করে তাড়াতাড়ি
তাড়াতাড়ি যখন মানে আমাদের হাতে খুব সময় কম থাকবে, তাড়াহুড়ো করে আমাদের আটা মাখতে হবে, এরকম একটা তেলের প্যাকেটের মধ্যে কিন্তু তোমরা আটা মেখেই নিতে পারো বন্ধুরা। তাহলে কিন্তু অনেকটা কাজ অনেক সুবিধে হবে। তো টিপসগুলো যদি বন্ধুরা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়েছি জল, আর ছোলার ডালগুলোকে বেশ ভালোভাবে করে ধুয়ে রেখেছিলাম। তো সেই ধোয়া ছোলার ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে দেখো বন্ধুরা, প্রেসার কুকারে তো আমরা ডাল প্রত্যেকেই সিদ্ধ করে থাকি, তো তাতে করে আমাদের গ্যাস খরচাটা অনেকটা কমে যায়। কিন্তু তার মধ্যে আমরা কি মেশালে পরে খুব তাড়াতাড়ি করে গ্যাস কম লাগবে, দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু খাবার সোডা, আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই খাবার সোডা আর নুন দেওয়ার ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি করে কম সিটিতেই কিন্তু আমার এই ডালটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, আর অনেকটা ভালো নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম খুব ভালো নরম হবে, আর তাতে করে আমাদের গ্যাস খরচাটাও কিন্তু অনেকটা কমে যাবে। এইভাবে করে যদি আমরা ডাল রান্না করি তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচা অনেকটা কমে যাবে বন্ধু। টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে